হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। মাধ্যমিক টেস্ট হচ্ছে একদম দোরগোড়ায়। কোনো কোনো স্কুলে টেস্ট শুরুও হয়ে গেছে, আর কোনো কোনো স্কুলে হয়তো এখনও শুরু হয়নি। তো আজকে আমি মাধ্যমিক 2026 আর টেস্ট হচ্ছে 2025 সালের একটা বাংলা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেটার থেকে তোমরা হুবহু কমন পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। প্রথমেই জেনে রাখো যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিন্তু 90 নাম্বারের মধ্যে, আর সময় পেয়ে যাবে 3 ঘন্টা 15 মিনিট। ফুল মার্ক হচ্ছে 90। তো প্রথম যে প্রশ্নগুলো দেখো, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। এখান থেকে তোমাদের 17টা প্রশ্ন লিখতে হবে, আর 17টার জন্য পেয়ে যাবে 17 নাম্বার। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো 1 গিরিশ মহাপাত্রের বয়স। এখানে 3-4টা করে অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটা তোমরা খুঁজে নিয়ে লিখবে। তোমরা তো এটা জানোই। তো সঠিক উত্তরটা হবে 30-32-এর অধিক নয়। তাহলে গিরিশ মহাপাত্রের বয়স হলো 30-32-এর অধিক নয়, এটা লিখবে। ঠিক আছে, 32-এর অধিক নয়। তোমাদের কিন্তু প্রশ্ন এরকমই আসবে। তো তোমরা অবশ্যই আজকে যে আমি প্রশ্নটা দিচ্ছি এইটা একদম বেশি বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা 99.9% কমন পাবেই পাবে। 2 নাম্বারটা দেখো কি আছে, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। সঠিক উত্তর হবে প্রথম দিন। জগদীশ বাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। সঠিক উত্তর হবে 100 টাকা। 4 নাম্বারটা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। সঠিক উত্তরটা হবে তোমার মানব রূপ। 5 নাম্বারটা আমাদের ডান পাশে। সঠিক উত্তর হবে ধস। 6 নাম্বারটা অট্টরোলের হট্টগোলে স্তব্ধ। সঠিক উত্তর হবে চরাচর। 7 নাম্বারটা কলমে কায়স্থ চিনি। কলমের তলায় দাগ আছে, নিম্নরেখ পথটি কোন পদ হবে? করণকারক। তারপরে 8 নাম্বারটা লেখক শ্রীপান্তের ছেলেবেলার দেখা দারোগাবাবুর কলমটি কোথায় থাকতো? তো সঠিক উত্তরটা হবে পায়ের মোজায় গোজা। নাম্বারটা 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। সঠিক উত্তরটা হবে 12 আনায়। 1-10 কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম কি? সঠিক উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে বিভাজন। মেসি কি খেলাই না খেললো? কি জাতীয় কর্ম? সমধাতুজ কর্ম। আরেকবার বলছি, এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকেও আসার চান্স অনেক বেশি। মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? উত্তরটা হবে সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। পায়ের তলায় দাগ, নিম্নরেখ পথ কোনটি? এটা হবে সম্বন্ধ পথ। 1-12 আর 13 মেসি কি খেলাই না খেললো, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। এই প্রশ্ন দুটো মাধ্যমিকের জন্য কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতেই পারে। সেই জন্য তোমরা এই দুটোকে বারবার প্র্যাকটিস করবে। অন্যগুলো তো করবেই, তার সাথে দুটোকে একটু বেশি করে করবে। তো আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি হবে সম্বন্ধ পদ। সমাসের মূল অর্থ কি? সঠিক উত্তরটা হবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 1-15 বুড়ো মানুষের কথাটা শুনো। নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, উত্তরটা হবে তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। দশানন, এটি কোন সমাস বা এর সমাস কি? এটি হবে বহুব্রীহি সমাস। দশানন হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। 2-এর দাগে দেখো কি বলেছে, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মানের জন্য থাকছে 1 নাম্বার করে, আর তোমাকে লিখতে হবে 19টা প্রশ্ন। তো যেই 19টা তোমরা ভালো পারবে সেই 19টাই লিখবে।
যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-1 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? আশা করি এতদিনে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করেই নিয়েছো, এখন শুধু রিভাইজ দিতে হবে। তবুও যদি কারো প্রশ্নের উত্তরগুলো লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু বই থেকে খুঁজে নেবে। তাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, পরবর্তীতে আমি এই উত্তরগুলোর উপর একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য তৈরি করে দেব। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? এই প্রশ্নটা তোমাদের পথের দাবির থেকে নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই খুঁজে নিয়ে পড়ে নেবে। অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? পরের প্রশ্নটা 2-4 নাম্বার, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? 2-5 নাম্বার, আজ যে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? তো সব প্রশ্নের উত্তর আশা করি এতদিনে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আর যাদের যাদের এখনও কমপ্লিট হয়নি তোমরা কিন্তু বইয়ের থেকে খুঁজে নিয়ে পড়ে নেবে। তাও যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এই প্রশ্নটার উত্তরপত্র হচ্ছে তোমাদের বইয়ের কোথায় আছে না আছে সব খুঁটিয়ে বলে দেব। দেখো 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের মানের জন্য 1 নাম্বার করে থাকবে, 4টা লিখলে টোটাল 4 পেয়ে যাবে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? পরের প্রশ্ন 2 নাম্বারটা, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? পরের প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছিলেন? সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? এবার 3-এর দাগে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেক প্রশ্নের মানের জন্য থাকছে 1 নাম্বার করে, 3টা প্রশ্ন লিখলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। এখানে দেখো 4টা প্রশ্ন দেওয়া আছে, যেই 3টা তোমরা ভালো পারবে সেই 3টাই লিখবে। চলো প্রশ্নগুলো চট করে পড়ে ফেলি। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? তারপর 2 নাম্বারটা দেখো, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন? এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? 4 নাম্বার, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? এবার দেখো পরে 2-4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে, যেই 8টা ভালো পারবে সেই 8টাই লিখবে। 1 নাম্বার কোশ্চেন, সম্বন্ধ পদ কারক নয় কেন? 2 নাম্বার প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? 3 নাম্বার প্রশ্ন, অব্যয়ী ভাব সমাসের একটি উদাহরণ দাও। 4 নাম্বার প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। 5 নাম্বার প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখান থেকে উদ্দেশ্য কোনটুকু, বিধেয় কোনটুকু? তো এখান থেকে ওরা, ওরা কথাটা হবে উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল হবে বিধেয়। 6 নাম্বারটা দেখো, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 7 নাম্বার, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। 9 নাম্বার, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্তে এখানে লঙ্ঘিত হয়েছে? 10 নাম্বার, নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। 3-এর দাগে দেখো কি বলেছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি প্রশ্নে উত্তর দাও। মানে এগুলো একটু বড় করে লিখবে। 3 + 3 মানে 2টো লিখতে হবে আর 6 নাম্বার পেয়ে যাবে। তো প্রথম দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নির্দেশ মতো কিন্তু উত্তরগুলো লিখবে। একটা বললে একটা, দুটো বললে দুটা। 1 নাম্বার, 3-এর 1 নাম্বার, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 3-এর 2, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন? এই যেখানে 2টা প্রশ্ন রয়েছে, এই 2টার থেকে যে কোনো একটা লিখবে।
পরে আবার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কোন স্বপ্ন দেখতে পারলো না? 2 নম্বরটা দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে কেন? এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা লিখবে, যেটা ভালো পারবে। পরের প্রশ্ন দেখো 4-এর দাগে, কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে। তো এখানে দেখো কি আছে 4-এর দাগের 4-এর 1, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 4-এর 2, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন, সংক্ষেপে আলোচনা করো। তো এই দুটার থেকে যে কোনো একটা লিখবে, যেটা ভালো পারো। 5-এর দাগে কম বেশি 150টি প্রশ্নে উত্তর দাও, যে কোনো একটি। 5-এর 1, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। 2 নম্বর, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এই দুটার মধ্যে যেটা ভালো পারো একটা লিখবে। 6-এর দাগের কোশ্চেনটা দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো, অথবা সব মিলিয়ে লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। দুটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখবে, যেটা তোমরা ভালো পারো। 7-এর দাগে দেখো কি আছে, কম বেশি 125টি শব্দের মধ্যে উত্তর দাও, মানে একটু বড় হবে, বেশি বড় হবে না। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, আর লিখতে পারলে পাবে হচ্ছে 4 নাম্বার। তাহলে সেই আন্দাজেই উত্তরটা লিখবে। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জা হওয়ার কারণ ব্যাখ্যা করো। অথবা 2 নম্বরটা দেখো 7-এর 2, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? দুটার মধ্যে একটা লিখবে, যেটা ভালো পারো। 8-এর দাগে দেখো কি বলেছে, কম বেশি 125টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাহলে এক একটা প্রশ্নের মানের জন্য 5 নাম্বার করে থাকবে, আর দুটো লিখতে পারলে পেয়ে যাবে 10 নাম্বার। সেজন্য একটু বড় করেই লিখবে। তো 8-এর 1 নাম্বার কি আছে দেখো, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। এটা তোমাদের যে কোনি আছে সেই গল্প থেকে লেখা প্রশ্নটা। পরের প্রশ্নটা দেখো, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। অথবা 8-এর 3, ফাইট কোনি, ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। তাহলে তোমরা বুঝতে পারলে 10 নাম্বারের 2টো প্রশ্ন লিখতে বলা হয়েছে, তার মধ্যে থেকে দেখো 2টা প্রশ্ন এসেছে কোনি থেকে, তাই কোনির গল্পটাও তোমরা ভালো করে অবশ্যই পড়ে নেবে। তারপরে চলো 9-এর দাগে কি বলেছে দেখি, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, মানে ইংলিশে দেওয়া থাকবে, সেটাকে তোমরা ভালো করে পড়ে বাংলা মিনিংটা লিখবে। তো এখানে দেখো কি আছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন, বাড়ি হচ্ছে প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা প্রথম অধ্যায় শিখতে শুরু করে। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগেন্স টু লার্ন অ্যাট হোম, সে দেখে, সে শোনে এবং সে শেখে বাড়িতে। বা এটা এভাবেও লিখতে পারো, বাড়িতে সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড, একটা ভালো বাড়ি সৎ এবং স্বাস্থ্যবান মানুষ হিসেবে তৈরি করতে পারে। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড, খারাপ বাড়ি একজন শিশুকে নষ্ট করে ফেলতে পারে। তাহলে আমি কিন্তু বঙ্গানুবাদটাও বলে দিয়েছি, এটাই আসবে এরকম কোনো কথা নেই। কয়েকটা এরকমই সহজ সরল ইংলিশ লাইন তোমাদের তুলে দেবে, তোমরা ভালো করে পড়ে বুঝে নিয়ে বাংলা মানেটা লিখবে। আর বঙ্গানুবাদ লিখতে পারলে কিন্তু একটা নাম্বারও কাটা যাবে না। এখানে তোমরা 4-এ 4ই পাবে, আর খাটনিও অনেক কম, ফটাফট হয়ে যাবে। 10-এর দাগে দেখো কি বলেছে, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও।
তো এখানে যে কোনো একটা লিখতে হবে, আর একটা লিখতে পারলে পেয়ে যাবে 5 নাম্বার। 1 নাম্বার কোশ্চেন কি 10-এর 1 দেখো, জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, অথবা কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। সংলাপটা তো একদম সহজ, আমার চ্যানেলে কিন্তু সংলাপ দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে। বর্তমান যুগে আমরা এতটাই আরামপ্রিয় যে সব কিছুতেই কিন্তু আমরা গুরুত্ব কম দিই। স্নান করতে গিয়ে হয়তো জলের অনেকটাই অপচয় ঘটিয়ে ফেলছি, অথবা যে কোনো কাজ করতে গিয়ে হয়তো জলের কলটা খোলাই রেখে দিই, এতে জলের অপচয় ঘটে, আর ফলস্বরূপ কিন্তু জলের ঘাটতি হয়ে যাচ্ছে, জল সংকটে পরিণত হচ্ছে। তো সেই জন্যই তোমাদের কিন্তু সেই বিষয়ের উপরই প্রতিবেদনটা লিখতে হবে। জলের অপচয় রোধ মানে এই যে জল বিনা কারণে আমরা অপচয় করছি, জল খরচ করছি বিনা কারণে, সেইটা রোধ করতে সচেতনতা শিবির এই বিষয়েই একটা প্রতিবেদন তোমাদের লিখতে বলা হয়েছে। একদম সহজ একটা ব্যাপার কিন্তু। অথবা কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। সংলাপটা তো একদম সহজ, আমার চ্যানেলে কিন্তু সংলাপ দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে। পরে দেখো 11 দাগে কি বলেছে, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। আর প্রবন্ধ লিখতে পারলেই পেয়ে যাবে 10 নাম্বার। তাই তোমরা প্রবন্ধগুলো অবশ্যই ভালো করে পড়বে। আমার এই হোম টিউশন চ্যানেলে মোটামুটি মাধ্যমিকে যত রকমের প্রবন্ধ আসার চান্স আছে সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নিয়ে মুখস্থ করে নেবে, দেখবে তোমাদের একদম সহজ মনে হবে আর 10-এ 10 পেয়ে যাবে। তো এই প্রশ্নটাতে দেখো কি কি প্রবন্ধ এসেছে। পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটাও আমার চ্যানেলে দেওয়া আছে। বাংলার উৎসব, এটাও দেওয়া আছে। দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, মানব কল্যাণে বিজ্ঞান, এখানকার সব কয়টাই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু খুঁজে নিয়ে মুখস্থ করে নেবে। তো এই ছিল 2026 সালের মাধ্যমিক বাংলা বিষয়ের উপর একটা কমন প্রশ্ন, যেটা কিনা 2025 সালের টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু অনেকের স্কুলেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটাকে ভালো করে পড়ে নিয়ে একদম রেডি হয়ে পরীক্ষা দিতে যাও, আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। তার সাথে তোমাদের প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট আশা করছি, তার সঙ্গে টেস্টেও কিন্তু খুব ভালো রেজাল্টের কামনা করছি। তো সবার পরীক্ষা খুব ভালো হোক, আর পরীক্ষায় সবাই ভালো ফলাফল করো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বাড়িতে মন দিয়ে লেখাপড়াটা করে নাও, যেন মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের জন্য বলা থাকলো, তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্নের উত্তর জানতে যদি আগ্রহী থাকো, যদি অসুবিধা মনে হয় তোমরা কমেন্ট করো, পরবর্তীতে আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।